মধ্যবিত্ত পরিবারে টাকা জমানো একটা বড় রকম সমস্যা, কিন্তু একটু যদি বুদ্ধি খাটানো যায় তাহলে অতি সহজেই এই সমস্যার সমাধান করা যায়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর এই ডেলি ব্লগের মধ্যে দিয়ে মধ্যবিত্ত ঘরে টাকা জমানো যে কতটা সহজ সেটাই তোমাদের সাথে আলোচনা করব। আর এই যে ভিডিওটা শুরু করলাম সুন্দর একটা ফোটা পদ্ম ফুল থেকে। দেখো কত সুন্দর এই পদ্ম ফুলগুলো ফুটেছে। এগুলো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, তখন কিন্তু কড়ি অবস্থায় ছিল, কিন্তু এখন দেখো কত সুন্দরভাবে ফুটে উঠছে। বেশ ভালো লাগে যখন কোনো ফুল ফোটে, তার সৌন্দর্য যে কতটা সুন্দর সে আর বলার মতন না। ফুলের থেকে সুন্দর কিন্তু আর কিছু হয় না। আর এই দিকে দেখো আমার একটা ফুল, সে কি না এই পুকুরের ছোট্ট ছোট্ট মাছ সেগুলো ধরবে, তাই দেখো জাল নিয়ে কি করছে দেখো। আর এই ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি বিকালবেলা থেকেই। এই যে বিকালবেলায় একটুখানি গিয়ে পুকুরের দিকে গিয়েছিলাম, বৃষ্টি হচ্ছে দেখে সে আমার পিছন পিছন গিয়ে ওই কাজ করছে। আর এই যে গাছের থেকে আমি একটু পুঁইশাকের পাতা নেব বলে এসেছি। পুঁইশাকের পাতার বড়া খেতে খুব ভালো লাগে। কিন্তু বন্ধুরা, তোমরা যদি ছোট্ট ছোট্ট বিষয়গুলোকেই খুব গুরুত্ব দিয়ে ভাবো, দেখবে তখন কেন যেন না মনে হয় কি অনেকটা বড় কিছু বিষয় হয়ে দাঁড়াবে। তেমনই তোমাদেরকে প্রতিদিন একটা জিনিস হিসাব রাখতে হবে, যে আমরা চেষ্টা করব 10 টাকা করে জমাবো। যদি আমরা প্রতিদিন 10 টাকা করে জমাতে পারি না, তাহলে দেখবে তখন মাসের শেষে বা সপ্তাহ শেষে বেশ কয়েকটা টাকা জমে যাচ্ছে। এই যে আমরা কিন্তু ছেলে মেয়েদের খাবারের জন্য অনেক সময় টুকটাক কুরকুরে বা চিপস, লজেন্স, চকলেট এই সমস্ত কিনতে মাঝে মাঝে পয়সা ব্যয় করে থাকি। তাই তখন কিন্তু এই তার মধ্যে থেকে যদি মনে করো যে তোমার এই সমস্ত খরচের মধ্যে থেকে তুমি 10টা টাকা জমিয়ে রাখবে, সেটা কিন্তু অতটা কঠিন হবে না। অতি সহজেই কিন্তু 10 টাকা করে রাখা যায়, তাই না? তাই যাই হোক, এই 10 টাকা করে যদি তুমি প্রতিদিন জমাতে পারো, তাহলে দেখবে তোমার মাসের শেষে অনেকটা করে টাকা জমে গেছে। এই টাকা জমানোর টিপসটা কিন্তু অসাধারণ বিষয়। এটা কিন্তু প্রতিদিন তুমি ফলো করতে পারো, তাহলে কিন্তু অনেকটা টাকা সঞ্চয় করা যায়। আর এই দিকে দেখো বন্ধুরা, সেই ছোট্টবেলায় আগে এই গাছের পাতাগুলো দিয়ে একটু ফুটো করে দিলে দেখো কি সুন্দর বাঁশি তৈরি করা যায় না? এগুলো কিন্তু আমরা করতাম, বেশ ভালো লাগে কিন্তু। তাই আমিও আবার একটু ট্রাই করছিলাম, দেখি বাজানো যায় কি না। এই যে দেখো, যে ট্রাই করব আর সেটা অ্যাপ্লাই করব না তা কখনো হয়? দেখো শুরু করে দিয়েছি, কিন্তু অল্প অল্প বাজছিল, তেমন একটা বাজিনি। যাই হোক বন্ধুরা, ফাইনালি মেয়েটাকে দিয়ে চলে এসেছি ঘরে। ঘরে আসার পথে দেখি ড্রামগুলো কেমন যেন হয়ে রয়েছে, তাই গিয়ে ড্রামগুলোকে গুছিয়ে ফেলছি, গুছিয়ে রাখছি। এদিকে বদ্দিরা বাড়ি নেই, তাই জল আনতে লোক আসবে, তো তাই ড্রামগুলোকে সাজিয়ে রাখলে উনি এসে ভ্যানের উপরে নিতে সুবিধা হবে। আসলে আগে নিজেরাই আনতে যেত, কিন্তু এখন আর যায় না, কারণ গিয়ে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল, সেই জলের মধ্যে না আনতে যেতে খুব সমস্যা হয় আর ভয়ও লাগে, তাই এখন আর লোক দিয়ে আনানো হয়। এই যে এই কাজগুলো কিন্তু মোটামুটি বাড়ির বউরা বাড়ি থেকে করে। জল দেওয়া নেওয়ার জন্য লোকের ব্যবস্থাও করা আছে, ওই মোটামুটি বদ্দি এগুলো করে। আমাদের বাড়ি বললাম না, সকল বউরাই মোটামুটি কাজ করেই থাকে। মেশিনের কাজের সাথে সাথে তারা বাইরে অন্যান্য কাজও করে। যেমন আমি যেমন মেশিন করার সাথে সাথে টিউশনি পড়াই, তেমন আমার বাড়ির বউরা অন্যরা অন্য অন্য কাজে একটু একটু করে যুক্ত সকলেই। যাই হোক, এই যে সংসারের জন্যই সব কিছু। আর এদিকে ঘরটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলি। ঘরটা অনেক দিন ধরে, বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। এই যে ঘর পরিষ্কার করতে করতে তোমাদের সাথে আরেকটা কথা বলি বন্ধুরা, তোমরা অনেকে মাসের শেষে মোটা অঙ্কের কিছু টাকা হলেও হাতে আসে। হ্যাঁ, সকলে তো আর চাকরিজীবী কাজ করে না, সকলে অনেকে আছে দিন আনে দিন খায়। তাদের কথা বলছি, যারা মাসের শেষে একটু মোটা অঙ্কের টাকা পান, তারা আপনারা চেষ্টা করবেন সংসার খরচের কিছু টাকা থেকে
কিছু টাকা সরিয়ে রাখতে চেষ্টা করবেন। ওই সংসার খরচের টাকা থেকে যদি আপনি অল্প অল্প করে কিছু টাকা সরিয়ে রাখেন, তাহলে দেখবেন বছরের শেষে অনেকটা কিন্তু টাকা সঞ্চয় করা যায়। যেমন কেবল ধরুন যে আপনার মাসের শেষে প্রায় 12,000 টাকা ইনকাম আছে বা আপনি পান, সেই 12,000 টাকার পুরো টাকাই তো নিশ্চয়ই আপনি খরচ করবেন না। চেষ্টা করবেন সেই 10,000 টাকা বা 12,000 টাকা থেকে কিছু টাকা আপনি সরিয়ে রাখবেন প্রথমেই। তাহলে দেখবেন আপনি যদি ধরাবাঁধা বাজেট তৈরি করেন যে আমার এই 8,000 টাকার মধ্যে বা এই 5,000 টাকার মধ্যে আমার এই সংসারের যাবতীয় কিছু আছে মিটিয়ে ফেলতে হবে, আমি আর বাকি টাকা সঞ্চয়ের খাতায় রাখবো। এবার সব মাসে তো সমান খরচ হয় না, কোনো কোনো মাসে বেশিও খরচ হয়ে যায়, কিন্তু সরিয়ে রাখার সিস্টেমটা প্রথমেই করবেন। প্রথমেই কিছু টাকা আপনারা সরিয়ে রাখবেন, তারপরে যদি লাগে তবে সেই টাকা থেকে নেবেন, নতুবা না নেওয়ার চেষ্টা করবেন। আর সবথেকে ভালো যে আপনারা যে টাকাগুলো জমাচ্ছেন সেগুলো এখানে ওখানে সেখানে না রেখে যদি প্রতিদিন রাখেন, তাহলে একটা মাটির ভাঁড় বা কৌটো কিছুর মধ্যে রাখার চেষ্টা করবেন, যাতে সেই টাকাটা সহজে না নিতে পারেন। সেগুলো করা সবথেকে ভালো। এবার হ্যাঁ, প্রতিদিন 10 টাকা জমালে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে ব্যাংকে যাওয়া যায় না, তখন আপনি যে প্রচুর একটা মাসের শেষে একটা বছরের শেষে যখন ওই টাকাগুলো জমবে তখন গিয়ে ব্যাংকে রেখে আসতে পারবেন। কিন্তু প্রতিদিনের যে টাকাগুলো আপনি যে সরাচ্ছেন সেগুলোকে একটা ভাঁড় বা কিছুতে রাখার চেষ্টা করবেন। সবথেকে ভালো উপায় হচ্ছে ঘটে রাখা টাকা। যাই হোক, এদিকে অনেক কথাই বলে ফেলছি। আমি জানি হয়তো এইগুলো করলে তোমাদের কিন্তু টাকা সঞ্চয় হবেই, কারণ এগুলো আমার নিজের তৈরি বাস্তব ভিত্তিক কথা। এগুলোর মধ্যে কোনো রকম ভুল আমি মনে হয় খুঁজে পাই না, কারণ এগুলো একটা ঘরের বউ অনায়াসে করতে পারে। সে বাইরে ইনকাম করতে হয় না তাকে, সে ঘরে সংসার খরচের টাকা থেকেও 10 টাকা করে রাখতে পারে। বা একটু বাজেট তৈরি করে যদি আপনি আপনার সংসার পরিচালনা করার জন্য একটু বাজেট তৈরি করে বাজার করলেন, তাহলে দেখবেন মাসের শেষে অনেকগুলো টাকা সঞ্চয় করতে পারছেন। এইভাবে যদি আপনি প্রতিনিয়ত টাকা সঞ্চয় করতে থাকেন, তাহলে দেখবেন একদিন আপনিও কখন বড়লোক হয়ে গেছেন, এবার আপনারও টাকার সমস্যা থাকবে না। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো নারকেলের কি অবস্থা, পুরো ছড়া ধরেই পড়ে গেছে। চারিদিকে যা অবস্থা শুরু হয়েছে, এখন আর টাওয়ারের জন্য নারকেলও গাছে দাঁড়িয়ে থাকছে না, পুরো ছড়ার ভারে পুরো পড়ে গেছে। আর এদিকে গাবটা এনেছি বেশ কয়েকদিন আগে, সেই গাবের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই গাবটাকে ফেলে দিলাম। আর এদিকে দেখো আমার ছেলেকে কত সুন্দর একটা গেঞ্জি দিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।